পরিচিত হামলা করেছে। এনসিপি নেতাকর্মী সহ অনেকে আহত। আমরা মিডিয়ার বিভিন্ন নিউজে দেখলাম আব্দুল হান্নান মাসুদ রক্তাক্ত, এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী রক্তাক্ত, অনেকে হসপিটালে কাতরাচ্ছে। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই, আপনারা এই অবশিষ্ট ফেসিবাদকে মোকাবেলা করুন। আমাদের এখনও ফেসিবাদ বিদ্যমান, ফেসিবাদের এক অংশ পতন হয়েছে, অবশিষ্ট ফেসিবাদ এখনও বাংলাদেশে বিদ্যমান। এই ফেসিবাদকে মোকাবেলা না করতে পারলে আমাদের এই বাংলাদেশের চিরস্থায়ী কোনো রাজনৈতিক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, আপনারা বিক্ষোভ সমাবেশ করুন, সারা দেশের মানুষ এই অবশিষ্ট ফেসিবাদকে মোকাবেলা করুন। অবশিষ্ট ফেসিবাদ পুরনো ফেসিবাদের রূপেই আবার ফিরে এসেছে। আমরা এই অবশিষ্ট ফেসিবাদকে বাংলাদেশের তরুণ সমাজ সহ্য করবে না। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আব্দুল হান্নান মাসুদের উপরে আজকে যে হামলা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে অপমান করা হয়েছে। এ দেশের প্রত্যেকটা নাগরিকের সভা সমাবেশ করার শান্তিপূর্ণ এবং সাংবিধানিক অধিকার রয়েছে। আব্দুল হান্নান মাসুদ প্রকাশ্যে সমাবেশ করেছে। আব্দুল হান্নান মাসুদ 24-এর একজন বিপ্লবী, দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের একজন সংগঠক। আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে সারা বাংলাদেশে বিপ্লব হয়েছে। আজকে আব্দুল হান্নান মাসুদের উপরে যে হামলা হয়েছে, জুলাই বিপ্লবকে সরাসরি অবমাননা করা হয়েছে। আমরা মনে করি এই জুলাই বিপ্লবকে যারা অবমাননা করবে, বাংলাদেশের তরুণ সমাজ তা এই অবশিষ্ট ফেসিবাদকে মোকাবেলা করবে। যেমনইভাবে আওয়ামী লীগের ফেসিবাদকে মোকাবেলা করা হয়েছে, দিল্লির ফেসিবাদকে মোকাবেলা করা হয়েছে, এই নতুন অবশিষ্ট ফেসিবাদকে আমরা বাংলাদেশ উৎখাত করব এবং আব্দুল হান্নান মাসুদের এই রক্তের বদলা আমরা নিবই। যেভাবে আমরা আব্দুল হান্নান মাসুদের উপরে যারা হামলা করেছে, তাদেরকে যদি সাংগঠনিকভাবে তাদের ব্যবস্থা না নেওয়া হয় এবং তাদের উপর যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এনসিপি সারা দেশের নেতাকর্মীরা এই যে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার এই বদলা নিবে। এটা যেভাবে হোক আমরা বদলা নিব। 12টায় আপনারা একটা বিক্ষোভ মিছিল ডেকেছেন, আহ্বান করেছেন, তো সেটার প্রস্তুতি আসলে চলছে। আমরা আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার নিন্দা জানাই। আমরা আমাদের দলের আহ্বায়ক সদস্য সচিব এই ঘোষণা দিবেন। আমরা নেতাকর্মীরা এই হামলার খবর শুনতে পেয়ে কার্যালয়ের সামনে জড়ো হয়েছে। আহ্বায়ক সদস্য সচিব ঘোষণার পরে আমরা সিদ্ধান্ত নিব এটা আমরা কোন ধরনের কর্মসূচিতে যাচ্ছি। এখন আমরা স্বতঃস্ফূর্ত আমরা প্রতিবাদ জানানোর জন্য কার্যালয়ের সামনে সবাই জড়ো হয়েছি। আমাদের নেতাকর্মীদেরকে যারা আশেপাশে আছেন সবাই আব্দুল হান্নান মাসুদের উপরে এই দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের এই বীর যুদ্ধের উপরে হামলার প্রতিবাদে সবাই তার হৃদয় রক্তক্ষরণ হয়েছে। সবাই কার্যালয়ের সামনে এসেছে প্রতিবাদ জানানোর জন্য। আমাদের আহ্বায়ক সদস্য সচিবের নির্দেশনার অপেক্ষায় রয়েছি আমরা। হান্নান মাসুদের সাথে কি এনসিপি থেকে যোগাযোগ করা সম্ভব হয়েছিল? হ্যাঁ, আমরা এনসিপি থেকে যারা আমাদের লোকাল লোকজন রয়েছে তারা কনফার্ম করেছে, যারা হামলা করেছে তারা বিএনপি সন্ত্রাসী এবং তারা সরাসরি হামলা করেছে এবং তারা মিছিল নিয়ে আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলা করেছে। এই মুহূর্তে হান্নান মাসুদের অবস্থা কি বা এই মুহূর্তে হাতিয়ার পরিস্থিতি? আমরা জানি আব্দুল হান্নান মাসুদের উপর যেখানে হামলা করা হয়েছে, আব্দুল হান্নান মাসুদ রক্তাক্ত অবস্থায় ওই এলাকায় এখন সে অবস্থান কর্মসূচি করছে। আমরা আব্দুল হান্নান মাসুদের এই অবস্থান কর্মসূচিতে পূর্ণ সংহতি জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা, জঙ্গিবাদের ঠিকানা, আমার ভাইয়ের রক্ত রক্ত আরো দেব, রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে, আমার ভাইয়ের রক্ত দেব না। চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, আগুন জ্বালো। হামলা কেন? জবাব চাই দিতে হবে। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, খুনিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। আপোষটা সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম। দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। জুলাইয়ের হাতিয়ার গড়ে ওঠো আরেকবার, জুলাইয়ের হাতিয়ার গড়ে ওঠো আরেকবার। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, খেলাফতের ঠিকানা এই বাংলায় হবে না, হামলাকারীর ঠিকানা এই বাংলায় হবে না। হামলাকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও।
এই চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই টেম্পুস্টেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই মসজিদের উপর হামলা কেন? জবাব চাই। এই প্রশাসনের জবাব চাই। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের ঠিকানা চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না। আপনারা জানেন বিকালে আব্দুল ভাই একটু সময় দেন ভাই। ভাই আপনার পিছিয়ে যাবে সবাই মিলে ভাই একটু পিছিয়ে ভাই তার এলাকায় একজন জনপ্রিয় নেতা হয়ে উঠছে, নতুন প্রজন্মের একজন প্রতিনিধিত্ব হয়ে উঠছে। আপনারা জানেন যুগে যুগে ভাই আপনি মাথা সরান, সামনে কি আছেন সরান। বাধা দেওয়া হয় পুরাতন বন্দোবস্তের রাজনীতি, এই ফেসিবাদী রাজনীতি, সেই ফেসিবাদী রাজনীতি নতুন প্রজন্মকে উঠতে দেয় না, তাদেরকে বাধা প্রদান করে দেওয়া হয়। আমরা দেখিয়ে দিয়েছি নতুন প্রজন্ম ফ্রেশ ব্লাড, নতুন প্রজন্ম কোনো কিছুকে তোয়াক্কা করে না, তারা নতুন করে ভাবতে চায়, নতুন করে চিন্তা করতে চায়। এখন আমরা বলেছি ফেসিবাদী ব্যবস্থা উৎখাত করব এবং নতুন বাংলাদেশ নির্মাণ করব এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত করব। সেই প্রেক্ষিতে ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা যার যার অবস্থান থেকে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ান নিয়ে যাচ্ছেন। বন্ধুগণ, আপনারা জানেন ঈদের সময় আমাদের নেতাকর্মীরা তার নিজ নিজ উপজেলায় যাচ্ছেন, নিজ নিজ আসনের দিকে যাচ্ছেন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ান, আমাদের যে মেসেজ, সেই মেসেজটা দিয়ে যাচ্ছেন। আমরা দেখছি বিভিন্ন জায়গায় নয়া ফেসিবাদ, যে ফেসিবাদ আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে, সেই ফেসিবাদ নতুন করে গজাচ্ছে, সেই ফেসিবাদ আমাদের উপর ন্যাক্কারজনকভাবে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। বন্ধুগণ, একটু আগে আমাদের তাকে তুলে নিয়ে গিয়ে বেলরত পিটানো হয়েছে। বন্ধুগণ, এই বাংলাদেশ আমরা চাইনি। এই নতুন বাংলাদেশে কেউ কারো উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করবে, সে আমাদের সামনে আমরা দেখেছি, মিডিয়া দেখেছি বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50 নেতাকর্মী আমাদের আহত হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। বন্ধুগণ, আমরা এখন আমরা বলেছিলাম রাত 12টায় মিছিল শুরু করব, এই মাত্র 12টা বেজেছে। আমরা মিছিল শুরু করে শাহবাগ প্রদক্ষিণ করে আবার রূপান্তরের দিকে আসবো। ধন্যবাদ আপনাদেরকে। জাতীয় নাগরিক পার্টি সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেছিলেন এবং তারা বলছিলেন যে হামলাটা হয়েছে সেই হামলার তারা তীব্র নিন্দা
এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন এবং এই মুহূর্তে ডাইরেক্ট অ্যাকশন আমার ভাইয়ের রক্ত কেন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাইয়ের হান্নান মাসুদ আহত কেন প্রশাসন জবাব চাই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাইয়ের রক্ত ভিজাতে দেব না আমার ভাইয়ের রক্ত ভিজাতে দেব না ভিজাতে দেব না সাইডেই করো আমার ভাইয়ের রক্ত দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 রাজপথ রাজপথ দিল্লি না রাজপথ 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 অবদানা জনতা 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 ভোটে ওঠো আরেকবার চব্বিশের হাতিয়ার ভোটে ওঠো আরেকবার ভোটে ওঠো আরেকবার ভোটে ওঠো আরেকবার ভিজাতে দেব না হান্নানের রক্ত ভিজাতে দেব না আমার ভাইয়ের আঘাত কেন আমার ভাইয়ের আহত কেন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাইয়ের রক্ত ভিজাতে দেব না হান্নান মাসুদের রক্ত ভিজাতে দেব না জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই হান্নান মাসুদ আহত কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই হান্নান মাসুদের রক্ত সেই হামলার ঘটনায় ভিজাতে দেব না আমার ভাইয়ের রক্ত অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আরে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা সবাই এলাকা প্রদক্ষিণ করে আবারও হান্নানের রক্ত চালো 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 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আপোষ না সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় মাসুদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই হামলা কেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট
জবাব চাই দিতে হবে সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে চালো রে চালো চালো রে চালো সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজের গতিতে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা আসুদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই উপর হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই হামলা কেন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জুলাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আসুদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই আরে দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ 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 দালালি না রাজপথ 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 ক্ষমতা না জনতা 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 ক্ষমতা না জনতা 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 আসুদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই সন্ত্রাসীদের রাস্তা দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা দাও চাঁদাবাজের রাস্তা দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাজের রাস্তা দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না আসুদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আসুদের রক্ত বিছাতে দেব না বিছাতে দেব না আসুদের রক্ত আসুদের রক্ত বিছাতে দেব না বিছাতে দেব না আসুদের রক্ত আগুন জ্বালো চলো 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 আগুন জ্বালো আগুন জ্বালো সন্ত্রাসীদের গতিতে আগুন জ্বালো একসাথে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের গতিতে চাঁদাবাজের গতিতে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের গতিতে চাঁদাবাজের গতিতে আগুন জ্বালাও একসাথে সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা না সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাজের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও টেম্পু স্ট্যান্ডের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও টেম্পু স্ট্যান্ডের ঠিকানা এই বাংলায় হবে না টেম্পু স্ট্যান্ডের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় রাখবো না টেম্পু স্ট্যান্ডের ঠিকানা টেম্পু স্ট্যান্ডের ঠিকানা এই বাংলায় রাখবো না চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় রাখবো না সন্ত্রাসীদের রাস্তা না এই বাংলায় রাখবো না ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের রাস্তা না সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আসুদের রক্ত বিছা যেতে দেব না বিছা যেতে দেব না আসুদের রক্ত আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই আহত কেন আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই আহত কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই আহত কেন ঢাকা ঢাকা একটু ফাস্ট একটু এই বাংলায় হবে না চাঁদাবাজের
ঠিকানা এই বাংলায় হবে না। দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, জঙ্গিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। আপসটা সংগ্রাম, সংগ্রাম, জালালি না রাজপথ রাজপথ, রাজপথ, ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। জালো রে জালো আগুন জ্বালো, জালে জালো জালে জালো আগুন জ্বালো, আগুন জ্বালো, জালো রে জালো আগুন জ্বালো। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ক্যাডারদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, দাদাবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। জালো রে জালো আগুন জ্বালো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের তরুণ নেতা হান্নান মাসুদ ঠিক যখন এই ঈদের আগে তার এলাকায় জনসংযোগ করতে গিয়েছিল, ঠিক তখনই এই আইনারা মাসুদের উপর হামলা করেছে। আমরা এই নতুন বাংলাদেশে মুসলিমদেরকে জালিমের ভূমিকায় দেখতে চাই না। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা শুধু ঈদের পরে আন্দোলনের কথা বলতো, এই তরুণ ছাত্ররা তাজা রক্ত দিয়ে যেই স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার নেতাদের উপরে আজকে হামলা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসের জায়গা হবে না। অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। আমরা শুনি যে বিএনপি নাকি তাদের যারা অকারেন্স করে তাদের উপরে নাকি তারা সাংগঠনিক ব্যবস্থা নেয়। আমরা বিএনপিকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, যদি দ্রুত এই সন্ত্রাসীদের উপরে সাংগঠনিক ব্যবস্থা না নেয় তাহলে ব্লক করে তাদের দেখে নেওয়া হবে। কোন সন্ত্রাসীদের বাংলাদেশে জায়গা হবে না। আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, আমাদের যে রক্ত, তা সংস্থানের বাংলাদেশ তৈরি করার জন্য। এই বাংলাদেশে একক কর্তৃত্বের আর কাউকে হতে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আমার ভাইয়ের রক্ত বন্ধুগণ, গত 16 বছরে যেই বিএনপি তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশে হয়েছিল, সেই বিএনপি সেই 24 জুলাইয়ের ছাত্র নেতাদের উপরে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা সেই নতুন জাতিবাদের দিকে হাঁটতে শুরু করেছে। বন্ধুগণ, মনে রাখবেন, জুলাইয়ের সেই সমন্বয়কদের উপরে, জুলাইয়ের নেতাদের উপরে হামলা মানে জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের সংস্কারের রাজনীতিকে, জুলাইয়ের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে জুলাই ঘটিত হয়েছিল তার উপরে হামলা করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5 আগস্ট পরবর্তী সময়ে যদি অন্য কোন দল আবারও ফাঁসিবাদের দিকে হাঁটার চেষ্টা করে, সেই হাত আমরা ভেঙে দেব। আমাদেরকে দুর্বল ভাববেন না। যেভাবে 16 বছরের ফাঁসিবাদী দুঃশাসনকে আমরা পরাস্ত করেছি, আগামী দিনে যদি আবারও আপনারা ফাঁসিবাদের দিকে হাঁটার চেষ্টা করেন, যদি রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের চিন্তা করেন, আমরা কিন্তু বসে থাকবো না। বিএনপি সহ অন্যান্যদের প্রতি যারা যেসব জনগণ, যেসব রাজনৈতিক দলগুলো ফাঁসিবাদের দিকে হাঁটার চেষ্টা করছে, তাদেরকে সতর্ক করে বলে দিতে চাই, আগামী দিনে যদি আপনারা এই দিকে হাঁটেন, জনগণ কিন্তু আপনাদের মেনে নেবে না। বন্ধুগণ, অবিলম্বে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার বিচার এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই হান্নান মাসুদকে হাতিয়ায় হামলা করা হয়েছে। যে সকল সন্ত্রাসীরা হান্নান মাসুদের উপর নির্বিচারে হামলা করেছে, আমি বিএনপিকে জানাবো তাদেরকে 24 ঘন্টার ভিতর বহিষ্কার করে আইনের হাতে যেন তুলে দেওয়া হয়। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। জুলাইয়ের বিপ্লবের উপর দাঁড়িয়ে এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। সারা বাংলাদেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ অভ্যুত্থানের উপর হামলা, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি। এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে, অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন। বন্ধুরা, আপনারা দেখেছেন হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের মতন বিপ্লবীকে আজকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে। আমরা মনে করি আব্দুল হান্নান মাসুদের উপর আজকে হামলা করা হয় নাই, জুলাই বিপ্লবের প্রতিটি যুদ্ধার হৃদয় রক্তক্ষরণ করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক, দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ককে এভাবে রক্তাক্ত করা সহ্য করা হবে না। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা গ্রেফতার করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আজকে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন এনসিপি সহ-দেশবাসীকে আহ্বান জানাই, আমরা পরবর্তী ঘোষণা দেওয়ার জন্য অবিলম্বে দলীয় ফোরামে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা শান্ত থাকুন, আপনারা আপনাদের জায়গা থেকে বিক্ষোভ সমাবেশ করুন। আব্দুল হান্নান মাসুদের উপরে হামলা, জুলাই বিপ্লবের উপর হামলা, পরবর্তী ঘোষণা আসছে আমাদের আহ্বায়ক সদস্য সচিব অবিলম্বে আব্দুল হান্নান মাসুদের উপরে হামলার প্রতিবাদে খুবই দলীয় কর্মসূচি ঘোষণা করবে। সেই পর্যন্ত সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য সমাবেশ এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। এনসিপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।